ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্দনা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 11:15। 11:15 সময় আজকে একটু টাইম পেয়েছি, তাই বিছনায় বসেছি। কারণ আজকে নিরামিষ, শনিবার, খাওয়া দাওয়া সেরকম কিচ্ছু নেই, তাই রেডি হয়ে বসে আছি। এবারে জব টপ করবো, জব করে তারপরে চেঞ্জ করব, করে তারপর পার্লারে যাব। আর আজকে কালকে তোমাদের ভিডিও দেখিয়েছিলাম যে O3+এর কিট কিনেছি, তারই আজকে ডেমো দিতে আসবে। তো আজকে ভিডিওটা অন্য কোনো কিছু নিয়ে করব না, আজকে ব্লগটা খালি থাকবে। আজকে আমার ডেমো করবে, যতটুকু ভিডিও হয় ততটুকুই তোমরা আমার সাথে থেকো। আজকে অন্য কোনো ব্লগ নয়, আজকে খালি শুধু ডেমো করতে আসবে O3, সেইটা নিয়ে তোমাদের দেখাবো। তো চলো সাথে থাকো। দেখো আমি প্যান লাগাবো, তো আজকে ডেমো দিতে আসবে আমার। তো আমি নিজে নিজে প্যানটা লাগিয়ে নিই, কারণ ওদের অত সময় হবে না। চলো বাবাও বলছে যে না ঠিক করে নিয়ে তোরা এরকম ছিল না আমার মনে এসেছিল তবে আমি ভুলে গেছি আমার সকালে চলে আইবে আমার বাড়িতে, আমার সাথে আসবি তো বল। আজ যাচ্ছি আমরা, তারপর যদি আমি যাবো চিল্লাই রে চলো O3 ট্যানটা লাগালাম, তারপরে তো ফেসিয়াল ও করবে। ট্যানটা আমি লাগিয়ে দিলাম এই কারণে, কারণ ও তো যাই হোক অন্য জায়গাও তো ডেমো ফেমো দিতে যায়, ওদের এইটাই কাজ। তো যাতে ওর কোনো অসুবিধা না হয়, ট্যানের পেছনে আমার জন্য 15 মিনিট না দাঁড়াতে হয়, সেই জন্য আমি ট্যানটা লাগিয়ে নিলাম। তো এসে আদার্স ফেসিয়ালটা করে দেবে। তো সাথে থাকো, পরে আসছি। ট্যানটা যখন মুছবো তারপর তোমাদের কাছে আসবে। ওকে বন্ধুরা, মধুশ্রী ট্যানটা আমার তুলে দেবে। দেখো আরে ভাই, কতদিন মতে না এ করলাম নাকশানটা, আবার ঠান্ডা লেগে গেল। তোকে কথাটা দিয়ে ট্যানের গন্ধ না, তোর হাতে কেন পেট্রোলের মতো গন্ধ? পেট্রোলের গন্ধ আমার হাতে কেন? এই ট্যানের গন্ধটা হ্যাঁ উঠে দিচ্ছিস কেন? গালটা এরকম ঘষ এরকম চড়ে চেপে কানটা দিই, কানে হাত কানে পুরো কানটা দিস, কানটাকে ফেসিয়াল করতে গেলে উল্টো দিকে দিতে হবে, পেছনে সামনে দিকটাই দিতে হবে। এখানে মানে সামনে দিকটা, কানটা দিতে যতটা আছে তত এমনি করে ম্যাসাজ করো এই জায়গাটা দিবি। হ্যাঁ এখানটা জায়গাটা খুব ভালো আমার, এই একবারে যাবো যাবো কপালটা যেমন ইনক্রেস করে, সেখান থেকে কপালটা এরকম করে এই
তারপর মনে করো আমার এই একটা আঙুল, আমার এই একটা আঙুল, ঠিক আছে? হ্যাঁ। এইরকম এরকম 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 দুটো হাতে দুটো আঙুলে একবার এদিকে একবার আগে পিছু আগে পিছু এই ওপর দিকে টান, এই ভুরুর ওপর থেকে টান, ওইটা ভুরুর ওপর থেকে এরম এরম ভুরু থেকে চোখের তলা দিবি। এমনি হ্যাঁ, ভালো করে চেয়ার স্ট্রোক দে আর হাত ঘোরা। হ্যাঁ, হাতে তালু দিয়ে ঘোরা গালে। কানে হেডফোন খুঁজে পাচ্ছি না। এবার বলো। এবার হাতে তালু দিয়ে ঘোরা। এমনি হাতটা কীভাবে দেখবি যে তুই এমনভাবে নিবি, নাকের ওপর দুটো আঙুল থাকবে, বুড়ো আঙুল দিয়ে হাত ঘোরাবি। হ্যাঁ, হাত তো ছোট তো আমার। হাত ছোটো? হ্যাঁ। আমার হাত কি রাক্ষসের মতো বড়? এমনি এমনি এইখান থেকে একবার ঘুরিয়ে নাকটাকে নিয়ে তোয়ালে নামাবি। মানে এমনি করে এমনি তাহলে ওদিন কি শেখালাম বুঝছি? আমি যে এই একটা হাত, এই একটা হাত, এবার দুটো হাত গলছিস আর নাকের মধ্যে বুড়ো আঙুলের উপর নাকটা রাখছিস, রেখে ওইখান থেকে কপাল থেকে তুলে হ্যাঁ হাত থেকে আমি ঠেকে না তো আমার। ওইভাবেই নিয়ে যা। ও চেষ্টা করতে হবে, সবার ঠাকুর করতে হবে এরকম। তুমি 5 বছর, হ্যাঁ তুমি 5 বছরের বাচ্চা। যাই হোক আমার এবার তুমি অ্যাড করবে না আমার হাতটা একটু দিতে না, এটা এক করলে আমার ভালো ভিউয়ার্স করবে। আর তো সবাই তো শিখে যাবে। তুমি শিখে যাও, কি আছে? বুঝছো? বলছি বলে বলবে না, এগুলো সব বলে দেবো, তোমাদের ভিডিওতে দেখাবো, কিছু হবে না। এই ছোট একটা আপাতত ছোটের কথাটা করে আমি চলো। এদের মতো কতজনকে শেখালাম, কতজন শিখে বেরিয়ে চলে গেলো, তার মধ্যে যারা কাজ করছে এবার রেখে শেখাতে এখন পারে করতে। চলো এবার 10-এর রেজাল্টটা তোমাদের দেখাবো। 3 ক্লাসে 10-এর রেজাল্টটা তোমাদের দেখাবো। তোমারটা ভালো করে ধুবি বাবা, সুন্দর করে বস। কি বুঝছিস? পরিষ্কার হয়েছে। খুব পরিষ্কার হয়েছে। চোখটা ভালো করে মুছিয়ে তো মুছে নেবো। এখন অনেকটা কাজই শিখে গেছে, তো ওকে কিছু কিছু ডিপ্রেশন আপনার সঙ্গে হয়নি, প্র্যাকটিস করলো। তো তারপর আমার মুখটা মুছে নিয়ে মানে কেউ মুছে দিলে আমার মুছে নিলাম। চোখের কোণ, কানের পাশ, কানের ভেতরটা অনেকটাই রয়েছে। শীতকালে না মানে সোয়েটার খুলে কাজ করতে সত্যি খুব কষ্ট লাগে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের দেখাই। দেখো মা মরে যাওয়ার পর থেকে দেখো আমার চোখের কোণে এত কালি বেড়েছে, সে কালি আর আমার আর গেল না। ফুলে গেছে অনেকটা। হ্যাঁ, আগে অনেকটা ছিল, পুরো পাতা কালিও ছিল, এখন একটু হালকা হয়েছে। পোস্টটা আবার বেড়েছে, এই জন্য চোখে এটা ফুলে গেছে অনেকটা। ফুলেছে। তো চলো চলো এখন এইটুকু থাক, তারপরে যখন মেয়েটা আসবে 2:30-3টে নাগাদ, তখন তোমাদের সামনে ফেসিয়ালের ডেমোটা দেখাবো। চলো। তো অত্রিপ্রাসি থেকে ডেমো দিতে চলে এসছে। আর এই দেখো মধুশ্রীকে আমি ভিডিওটা করতে বললাম, আর মধুশ্রী বলছে আমি পারি আন্টি। তো ও যদিও বা ভিডিও করে না, একবার করে একটুখানি করে ছেড়ে দেয়, মানে সামান্য 1 সেকেন্ড 2 সেকেন্ড। তাই জন্য ওকে বললাম তুই ওইভাবে পজ করে করে করবি না, টানা ভিডিওটা কর, আমি সব কিছু কেটে কুটে বাদ দিয়ে দেবো। তো যাই হোক ডেমোটা তো ওরা দেখালো যেভাবে করলো। ফেসিয়ালের কিছুই না, পরপর যেমনি থাকে সেমনি। তবে অত্রিপ্লাস এই প্রফেশনাল অত্রিপ্লাস প্রথমবার করছি বলে একটু ডেমোটা দেখে নিলাম। তো চলো তোমরা দেখতে থাকো।
মোটামুটি আমার ব্যাগটা সব লাগিয়ে তারপর তোমাদের এতক্ষণ তো মুখটা দেখাইনি, তো মুখটাও দেখিয়ে দিলাম। খুব মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে, দেখে দিলাম। তো আমার ব্যাগটা লাগিয়ে রেখেছিল 10 মিনিট মতো, 10 মিনিট বাদে ব্যাগটা গুছিয়ে দিয়েছিল। তো যাই হোক, সম্পূর্ণ কাজটাও ভালোই করেছে, হাতের কাজও খুব সুন্দর। আমি তো ফেসিয়াল করলাম ওর কাছে। যাই হোক, এখন প্রপার টাইম না দিলেও মোটামুটি সবই তো কালকে কাজটা করে। আর এটা সম্ভবও না আমাদের মতো, ও তো অনেক জায়গায় ঘোরে, তো সে কারণে ওর পক্ষে সম্ভব না এত জায়গায় এতটা টাইম দিয়ে দিয়ে সবাইকে করা। তবু মেয়েটি খুব সুন্দর করেছে দেখে না মস্ত লাগে। আমি পরে ওর সঙ্গে ওর নামটাই আমার জানা হয়নি যে ওর নাম কি। তাই হোক, ফোন নাম্বার ও নিয়ে নিয়েছি, যোগাযোগ করলে দরকার হলে ওর সঙ্গে কথা বলবো। পার্লারটা কত পুরনো? অনেক, দেখাচ্ছি লাস্টের দিন 20 বছর করলাম। হ্যাঁ, পুরো অনেকটাই ফেসিয়ালটা আমি করিনি। রবার মাস্কগুলোর প্রচুরই দাম, সে কারণে আমি নিজের জন্য আর লাগাইনি। ছোট্ট আমাদের, কিন্তু তোমার রোডের ওপরে আছে, তখন লাগাবো। আর ছোট হলে তো কি হলো, কোনো ব্যাপারই না। চলো, সাথে থাকো, দেখতে থাকো। রোডের ওপরে এইটুকুনি জায়গায় প্রচুর ইঁদুর, বুঝেছো তো? ইঁদুরের জন্য না, এই যে ওটা মুড়ির দোকান টোকান আছে না, সব শেষ করে দিচ্ছে। মানে একটা প্রোডাক্ট তুমি রাখতে পারবে না, এখানে এত ভেতরে ঢুকে সেই ফুটো করে ক্রিমের কৌটো। আমি বলি না কালকে আমি রাখতে পারলাম না ওই কারণে। এই দেখো ঠিক করেছে, দেখো না এখানটা দেখলে বুঝতে পারছি। হ্যাঁ, এইগুলো আমি ভাবছিলাম জিজ্ঞাসা করবো। পুরো বড় বড়, এত বড় বড় ইঁদুর। আর এই ডিব্বার কৌটো না, তোমার কি বলবো, ওয়্যাক্সের, লেমন ওয়্যাক্সের যে ডিব্বার ওপরে যে প্লাস্টিকের কভারটা, সেইটা পর্যন্ত খেয়ে নিয়েছে গোল করে। ওয়্যাক্সের হিটারের যে যেটা আমরা ওয়্যাক্স গরম করি, সেটা পর্যন্ত খেয়ে নিয়েছে। আর সেইগুলো এসির তার, এসির ভেতরে যে পিস বোর্ডের এটা যে থার্মোকলের একটা এ যায়, ওইটা পর্যন্ত গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। অনিষ্ট করছে, কোনো শান্তি নেই। ভালো লাগলো ওর সঙ্গে, ওরও ভালো লেগেছে। এটা কি প্রথম থেকেই ইঁদুর না এখন ইদানিং হয়েছে? প্রথম থেকেই ছিল, কিন্তু এতটা বাড়াবাড়ি ছিল না। ইদানিং যেন বেশি হয়েছে, মাঝখানে কমে গেছিল, আবার হয়েছে। পুরোনো সেই সমস্ত ভালোই পরিষ্কার আছে। ঠিক আছে, ওকে, ভালো আছে। বন্ধুরা দেখো, আমার ডেমো দিয়ে চলে গেছে। আর আমি এখন পুরো ফেসিয়ালটা আমি করিনি, সত্যি কথা বলতে। এত কস্টলি, এত দাম, তো রবার মাস্ক টাক্স আমি লাগাইনি, অ্যাম্পুল ইউজ করিনি। তো যার ফলে মানে এই অবধি যে ফেসিয়ালটা করেছি, সেটা তো আমরা যে টাইমটা দিই ফেসিয়ালে, সেটা তো ওরা ডেমো দিচ্ছে, সেটা তো ওরা অতটা টাইম দেবে না। ওরা জাস্ট একটুখানি পরপর কী হবে না হবে দেখিয়ে দিয়েছি, যেগুলো আমাদের জানা। তো O3+ প্রফেশনাল O3+ এই প্রথমবার করছি বলে ডেমোটা একটু নিয়ে নিলাম। আমি একটুখানি নিয়ে তোমাদেরকে এই ভিডিওটা দেখালাম। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে জানিও। আর যদি কেউ করতে চাও O3+ ফেসিয়াল, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। আমার নাম্বার হচ্ছে 7980806416। আবার বলছি 7980806416 আমার সঙ্গে যোগাযোগ করো। O3+ ফেসিয়াল তোমরা কেউ করতে ইচ্ছুক হলে আমার সঙ্গে কথা বলো। তো সবাইকে টাটা, গুড বাই, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকের ব্লগটা এখানে শেষ করবো। সবাইকে টাটা।